মাগুরার ৮ বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কথা ঠিক না? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিভৃতে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকে, শিশুকাল থেকে, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে রাষ্ট্রে মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাস খানিক চলে, এরপরে সব শেষ হয়ে যায়। মিছিল শেষ, মিটিং শেষ, পত্র পত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোন ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সে আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তির মৃত্যুদণ্ড চাচ্ছে। এমনকি শাহবাগীরা পর্যন্ত ধর্ষকের শাস্তির মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যার যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি শাহবাগপুরে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হয়। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে
এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১,৫০০ বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১,৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলেন। মানুষের তৈরি আইনের নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব নাই, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরাপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে, গাজীপুরেও হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো, নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা। ওই মুজাম্মেলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ধরাছোঁয়ার বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়া থাকে, গ্রামে থাকে, ঘুমায় আছে। ঘুম থেকে জেগে জেগে উঠায় নিয়ে মামলার আসামি বানিয়ে দিয়া জেলখানায় পড়ে দিয়েছে। রক্ত দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে। দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে, আল্লাহর কসম করে বলছে আমরা বরদাস্ত করতে পারবো না। চিল্লায় বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে ১,৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে। ইনশাআল্লাহ জোরে বলেন। আর চিল্লায় করে ইনশাআল্লাহ। কিন্তু এই কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীলরা বলবে এই তো ওনারা মৌলবাদী। ওনারা কি বাদী? মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে। এই মৌলবাদী চান এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়েই দেশ চলবে। বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এই যে শিশু আসিয়াটা এইভাবে ধর্ষণের শিকার হলো, এটা কি মানা যায়? আমি পত্রপত্রিকাতে যতটুকু পড়েছি, সংবাদ মাধ্যম থেকে যতটুকু জেনেছি, এমন লোমহর্ষক বর্ণনা ডাক্তারদের মুখ থেকে শুনেছি যেগুলো তো শোনাও যায় না।
এগুলা শোনাও যায় না। একটা শিশু বাচ্চার উপরে এইরকম পাশবিক নির্যাতন হয় কি করে হয়? এটা এজন্য হয়েছে, এই ধর্ষকেরা এজন্য সাহস পেয়েছে, কারণ তারা জানে এদেশে যতই চিৎকার চেঁচামেচি হোক ধর্ষণের বিচার হবে না। তনু হত্যার বিচার এই দেশে হয় নাই, কথা বলতে হবে। সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, বিচার হয়নি। ঠিক কিনা বলেন? র্যাবের সাবেক কমান্ডার ছিল আলিবউদ্দিন, রমজান মাসে স্বামীকে জঙ্গি বানায় আটকায় রেখে স্ত্রীকে রমজানের ২৭ রোজার দিন রোজা ভাঙ্গায় ধর্ষণ করেছে। বিচার হয় না এই দেশে। আলিবউদ্দিনের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশের আলেম সমাজ রাজপথে মিছিল করেছে, তখন নারীবাদীরা চুপ থেকেছে, বুদ্ধিজীবীরা চুপ থেকেছে, মনে করেছে হুজুররা দাবি করছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, এদেশে ধর্ষণের বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এই দেশের আলেম সমাজ পালন করছে। সারা জীবন বলে গিয়েছে, কিন্তু আলেমদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আলেমদের সুরে সুর মিলাইয়া, আলেমদের তালে তাল মিলাইয়া ওই আসিয়ার জন্য খুব মায়া কান্না হচ্ছে। আসিয়া নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম বাচ্চাটি আল্লাহর জান্নাতি হবে, বলেন ইনশাআল্লাহ। তার হত্যার বিচার এই মাটিতে হতেই হবে। বিগত জীবনে অনেক ছলচাতুরি হয়েছে। আমরা চাচ্ছি বাংলাদেশে অন্ততপক্ষে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রে কার্যকর হওয়ার মাধ্যমে আগামী ভবিষ্যতের জন্য এই ধর্ষকদের জন্য রাষ্ট্র একটা মেসেজ দিয়ে দিক যে এইরকম ভাবে আসিয়ার মতো যত মানুষ নিরীহ, যত নিরপরাধ মানুষ এমন মাজলুম হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এদেশে কার্যকর করতেই হবে। এর পক্ষে গোটা বাংলাদেশ আজকে এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি এই ছোট্ট আসিয়ার জন্য আল্লাহর কাছে এ বলে দোয়া করেছি, আল্লাহ এই ছোট্ট মেয়েটি, তার নামের সাথে নাম মিলে গেছে এক মহা গোটা পৃথিবীর উজ্জ্বল দৃষ্টান্ত মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মা আসিয়ার সাথে ছোট্ট আসিয়ার একটা মিল আছে। ছোট্ট আসিয়ার মা আসিয়ার সাথে কি আছে? মাজলুম হওয়ার দিক থেকে একটা চমৎকার একটা মিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যায়। মা আসিয়ার সাথে এই ছোট্ট আসিয়ার মিলটা কেমন হলো দেখেন। একদিক থেকে তো নামের সাথে নামের মিল হয়েছে, মাজলুম হওয়ার দিক থেকে কিভাবে মিল হয়ে গেল। আসিয়াকে ডেকে ফেরাউন বলল, আসিয়া, তাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানো না, অথচ তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরো, আমার বিছানায় শও, একই ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানলেও আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করি। ধরুন আমাদের পারিবারিক অশান্তি দূর হচ্ছে, কথা ঠিক কিনা যদি বলি? পারিবারিক অশান্তি এবং দ্বন্দ্ব এবং কলহ, এটা মাত্রা কি কমেছে না বেড়েছে? অনেক বেড়েছে। আমরা কোনোদিন আমাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে কিছু চাই না। মনে রাখবেন, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, নেককার বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, দোয়া করতে হয় আল্লাহর কাছে। সূরা ফুরকানে সে দোয়া আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, আমার স্ত্রী, পরিবার, পরিজন, আমার বংশধরদেরকে এমন বানাও, কুররাতা আ'য়ুন, তারা হবে আমাদের চোখের শীতলতা। সুবহানাল্লাহ বলেন। হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ বলেন।
ফাসিক ফুজ্জার পাপিষ্ঠদের ইমাম নয়, নেককার বান্দাদের লিডার বানাও আমাদের। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে। রমজানুল মুবারকের বিশেষ আমল হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, অনেক বেশি দোয়া করা। সুযোগ পেলেই আল্লাহর কাছে দোয়া করা, সুযোগ পেলেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। রমজানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বান্দাদেরকে ডাকতে থাকেন, হে কল্যাণের অন্বেষণকারীরা কল্যাণ করো, অকল্যাণ যারা করতে চাও তারা পিছিয়ে যাও, কারণ রমজানুল মুবারক অকল্যাণ করার মাস নয়, রমজানুল মুবারক কল্যাণের মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে 1টি টাকা আল্লাহর করে দান করলে অন্য মাসে 700 টাকা দানের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেয়। এই মাসে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলেন, অন্য মাসে 700 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হতো, আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট একটা আমল। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। শুধু একবার কোন ব্যক্তি সুবহানাল্লাহ জবান থেকে উচ্চারণ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা, পুরো জায়গা আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছে। একবার বললে সীমাহীন সবের ভাগীদার আল্লাহ পাক বান্দাদেরকে বানাচ্ছেন। সেই বান্দা রমজানুল মুবারকে নাফরমানি করে বেড়াচ্ছে, গুনাহ ব্যভিচার করে বেড়াচ্ছে, এই পরিমাণ জুলুম মানুষ রমজান মাসেও করছে, মিথ্যা কথা বলছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, চুরি ডাকাতি করছে, জিনা বদমাশি করছে, হত্যা করছে, খুন করছে, ধর্ষণ করছে। কথা ঠিক না ঠিক? মাঝে মাঝে আমাদের কাছে, আমাদের চোখের সামনে এমন পাশবিক দৃশ্য, এমন পাশবিকতার সংবাদ আমরা শুনতে পাই যে পাশবিকতা কোনো পশুও করে না, কোনো জানোয়ারও করে না, যে কাজ মানুষ করে। কথা ঠিক কিনা বলুন?